The time that my journey takes is long, and the way of it long. I came out on the chariot of the first gleam of light and pursued my voyage through the wilderness of worlds, leaving my track on many a star and planet. It is the most distance course that comes nearest to thyself, and that training is the most intricate, which leads to the utter simplicity of a tune. The traveler has to knock at every alien door to come to his own, and one has to wander through all the outer worlds to reach the innermost shrine at the end. My eyes strayed far and wide before I shut them and said, "Here art thou?" The question and the cry, "Oh, where?" melt into tears of 1,000 streams and deluge the world with the flood of the assurance, I am. দিনটা ছিল 22শে শ্রাবণ 1348, ইংরেজি 7ই আগস্ট 1941, অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তবু মৃত্যু দেবতার কাছে সেদিন পরাজিত হলেন জীবন দেবতা। বেলা 12:10 থেমে গেল রবীন্দ্রনাথের হৃদস্পন্দন চিরতরে। তাঁর জীবনাবসানের পশ্চাৎপট ভাবলে অনেক কিছুই চোখে পড়ে, যেমন অজ্ঞান না করে তাঁর অপারেশন করা, ডাক্তার নীলরতন সরকারকে কোনো রকম খবর না দিয়েই, রবীন্দ্রনাথকে সঠিকভাবে না জানিয়েই অপারেশন করা, এবং তার ফলস্বরূপ তাঁর কথাটি শেষ পর্যন্ত সত্যতে পর্যবসিত হওয়া। মৃত্যুকে ভয় করি নে, ভয় করি চিকিৎসাকে। ওই দিন সকাল 9টায় অবস্থান্তর না দেখে অক্সিজেন নল খুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। অনন্যপায় ভক্তকুল গুরুদেবের নিস্তেজ ক্ষয়িষ্ণু দেহ আগলে বসে পাঠ করে যেতে থাকেন শান্তম শিবম অদ্বৈতম মন্ত্র। মন্ত্র অর্থাৎ মনকে যা ত্রাণ করে। অবশেষে শেষ নিঃশ্বাস পড়ে। জানি না ভিতরে ছটফটানি ছিল না প্রশান্তি। যে মৃত্যুকে কাছ থেকে দেখেছেন, ধরেছেন যার দক্ষিণ হস্ত, কল্পনা করেছেন ভূলোক, ভূবরলোক, স্বরলোক, সেই বজ্র মানিক দিয়ে গাঁথা মালায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হবার যাতনা অনুভব করেছিলেন ওই কয়েক মিনিটে, নাকি অমোঘ শান্তি, তা কেবল তিনিই জানেন। মিছে আনিয়াছ আজি বসন্ত কুসুম রাজি দিতে উপহার, নীরবে আকুল চোখে ফেলিতেছ বৃথা শোকে নয়নাশ্রুধার। ছিলে যারা রোষ ভরে বৃথা এতদিন পরে করিছ মার্জনা, অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে সে অনন্ত সান্ত্বনা। গিয়েছে কি আছে বসে, জাগিল কি ঘুমালো সে, কে দিবে উত্তর? পৃথিবীর শ্রান্তি তারে ত্যাজিল কি একেবারে জীবনের জ্বর? এখনই কি দুঃখ সুখে কর্মপথ অভিমুখে চলেছে আবার?
অস্তিত্বের চক্রতলে একবার বাঁধা পলে পায় কি নিস্তার? বসিয়া আপন দ্বারে ভালো মন্দ বলো তারে, যাহা ইচ্ছা তাই। অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে, সে আর সে নাই। আর পরিচিত মুখে তোমাদের দুঃখে সুখে আসিবে না ফিরে, তবে তার কথা থাক, যে গেছে সে চলে যাক বিস্মৃতির তীরে। জানি না কোথায় গেলেন তিনি, জানি না আজও সব দেখেন কিনা। এ ঘাটের শ্রাদ্ধে মাল্যভূষণ বিকি কিনি, বাজে কি মহাকাশে তার বেণু বীণা। চাননি তিনি জয়ধ্বনি শোকের সমারোহ, চেয়েছিলেন ছাতিম তলায় জুড়োতে তাঁর প্রাণ। তবু দোটানায় ফেলল তাঁকে জোড়া সাঁকো, সন্ধ্যার কূলে দিনের চিতায় চন্দন কাষ্ঠ সুঘ্রাণ। আমার পরাণ লয়ে কি খেলা খেলাবে ও গো পরাণ প্রিয়, আমার পরাণ লয়ে কোথা হতে ভেসে কুলে লেগেছে চরণ মূলে তুলে, দেখেও তুলে দেখেও আমার পরাণ লয়ে এই না হে গো তৃণ দল ভেসে আসা ফুল ফল, এ যে ব্যথা ভরা মন, এ যে ব্যথা ভরা মন মনে রাখিও মনে রাখিও আমার পরাণ লয়ে কেন আসে কেন যায় কেহ না জানে, কে আসে কাহার পাশে কিসের টানে, রাখো যদি ভালোবেসে চির প্রাণ পাইবেসে, ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও আমার পরাণ লয়ে কি